নবীকে নিয়ে সমালোচনা করা হচ্ছে। এ বেরাদার, আজকে হাদিস শরীফ উঠিয়ে দেখুন, নবীর মহান ব্যক্তিত্বকে নিয়ে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক সমালোচনা করেননি, সাইয়্যিদনা উমরে ফারুক সমালোচনা করেননি, সাইয়্যিদনা ওসমানে গনি সমালোচনা করেননি, সাইয়্যিদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা করেননি, ইমাম হাসান সমালোচনা করেননি, ইমামে হুসাইন সমালোচনা করেননি, সাহাবায়ে কেরামগণ সমালোচনা করেননি, শুহাদায়ে কেরামগণ সমালোচনা করেননি, তাবেঈনগণ সমালোচনা করেননি, তাবেঈনগণ সমালোচনা করেননি, আইম্মায়ে কেরামগণ সমালোচনা করেননি, মাশায়েখে কেরামগণ সমালোচনা করেননি, ইমামে আজম নবীকে নিয়ে সমালোচনা করেননি, ইমামে শাফি নবীকে নিয়ে সমালোচনা করেননি, ইমামে মালিক নবীকে নিয়ে সমালোচনা করেননি, ইমাম আহমদ ইবনে হাম্বল নবীকে নিয়ে সমালোচনা করেননি। আমার পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতবে রব্বানি মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গেলানী রহমাতুল্লাহ আলাই নবীকে নিয়ে সমালোচনা করেননি। খাজা গরিবে নওয়াজ সুলতানুল হিন্দ মাইনুল হক উদ্দিন আজমিরি ও সঞ্জারি রহমাতুল্লাহ আলাই নবীকে নিয়ে সমালোচনা করেননি। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি শেখ আহমদ সরহান্দি ফারুকি রহমাতুল্লাহ আলাই নবীকে নিয়ে সমালোচনা করেননি। আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দিনবিল্লাহ আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মাখজান ইল হিকমত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদিন ইমাম আহমদ রাজা নবীকে নিয়ে সমালোচনা করেনি। কসম খোদার আহলুস সুন্নাত আল জামাত নবীকে নিয়ে সমালোচনা করেননি। আজিজানে মোহতারাম, নবীকে নিয়ে সমালোচনা কারা করেছে? আবু জাহাল করেছে, আবু লাহাব করেছে, উতবা করেছে, সাইবা করেছে, কাফেরেরা করেছিল, মুশরিকেরা করেছিল, মুনাফিকেরা করেছিল। তাহলে বোঝা যাচ্ছে টুপি পরিধান করার পর, দাড়ি রাখার পর, ছোট ভাইয়ের আজকে পায়জামা পরার পর, নানা দাদর আজকে জুব্বা পরার পর যারা আজকে নবীর সমালোচনা করতেছে, এরা সাহাবীর দলের নয়, এরা নবীর দলের নয়, এরা হলো আবু জাহালের দলের লোক। এরা আবু জাহালের দলের লোক। একটি ইমানকে জিজ্ঞাসা করবেন, আবু জাহালের দলের যদি লোক হয়, আবু লাহাবের দলের যদি লোক হয়, তাহলে তাদেরকে মান্য করা যাবে, সমর্থন করা যাবে, ওর দলে যাওয়া যাবে, ওদেরকে প্রশ্রয় দেওয়া যাবে, ওদেরকে আশ্রয় দেওয়া যাবে, ওদের পিছনে নামাজ পড়া চলবে? জিনা মুসলমান জেনে নিবেন, যেদের মধ্যে ঈমান নেই এরা হলো ইহুদি খ্রিস্টানদের দালাল মুসলমান। আপনাদেরকে বলতে চাই, নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম। আজিজানে মোহতারাম, আজকে মাদ্রাসার জালসা একটি মাত্র হাদিসে কারিমা আপনাদেরকে শোনাতে চাই যে নবীর কি পাওয়ার, নবীর কি ইখতিয়ার, নবীর কি অধিকার, নবীর কি ইক্তেদার মহান রব্বুল আলামিন নবীকে দান করেছেন। এ বেরাদার, যে হাদিসটি আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত হয়েছে এবং এই হাদিসটিকে একাধিক মুহাদ্দিসগণ নিজ নিজ হাদিস গ্রন্থে আনয়ন করেছেন। আর এই হাদিসটিকে আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান একটি বই লিখেছেন। বইটির নাম আল আমন ওয়াল উলা। বইটি তিনটি ভাষাতে লিখেছেন, আরবি, ফার্সি, উর্দু। সেই বইটির মধ্যে হাদিসটি তিনি নিয়ে এসেছেন যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইখতিয়ার দান করেছেন যে নবী আমার মুখতারে কায়নাত, যে নবী আমার হালালকে হারাম করতে পারেন, হারামকে হালাল করতে পারেন, জায়েজকে নাজায়েজ করতে পারেন, নাজায়েজকে জায়েজ করতে পারেন। এ ক্ষমতা খোদা আমাদের নবীকে দান করেছে। ইখতিয়ার আমাদের নবীকে আল্লাহ দান করেছেন। এ বেরাদার, তোমার সরকার আলা হযরত হাদিসটি নিয়ে এসেছেন। তিনি বর্ণনা দিতেছেন যে হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ পিতার নিকট থেকে হাদিস শরীফটি বর্ণনা দিতেছেন যে আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক আরবীর নিকট থেকে, এক গ্রাম্য ব্যক্তির নিকট থেকে একটি ঘোড়া ক্রয় করলেন। ঘোড়া
ঘোড়া দেখতে সুন্দর, দরদাম হয়ে গেল, নাবি আমার ঘোড়া ক্রয় করে নিলেন। এ বেরাদার আলী ইসলাম ক্রয় করার পর ঘোড়ার মালিককে বলেন, কেবলমাত্র হাদিসটির সারমর্ম বলতেছি, কারণ বেরাদার আলী ইসলাম আজকে বলি মাদ্রাসার জালসা, এ সময় খুব অল্প। তো আর দ্বিতীয় কথা, শীতের মধ্যে আপনারা এসেছেন। বেরাদার আলী ইসলাম হাদিসটির সারমর্ম অনুবাদটুকু শুনুন। এ বেরাদার, তো নাবি আমার ঘোড়া ক্রয় করে নেওয়ার পর বলেন, ঘোড়াটি আমার বাড়িতে পৌঁছে দিয়ে এসো, ঘোড়াটি আমার বাড়ি পৌঁছে দিয়ে এসো। এ বেরাদার আলী ইসলাম ঘোড়ার মালিক ঘোড়া খুলে নিয়ে নাবির পিছনে পিছনে ঘোড়া নিয়ে চলতেছে, আর নাবি আগে আগে চলছেন, নাবি আগে আগে চলছেন। নাবি যখন চলতেন, নাবির সঙ্গে অন্য কারো চলা সম্ভব ছিল না। এ নাবির মুজিজা, যদি হাজারো মানুষের মধ্যে, সাহাবীদের মধ্যে নাবি যদি চলতেন, দূর থেকে সব অপেক্ষা আমার নাবিকে উঁচু মনে হতো, আমার নাবিকে উঁচু মানে হতো। নাবি আমার আগে আগে যেতেছেন, ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে পিছনে পিছনে যেতেছে। কিছু দূর যাওয়ার পর দেখেন রাস্তার ধারে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তারা গল্প গুজব করতেছে। ঘোড়া দেখে তাদের নজর পড়ে গিয়েছে, দৃষ্টি পড়ে গিয়েছে। বলে, ঘোড়ার মালিক দাঁড়াও, দাঁড়িয়ে গেল। বলে, ঘোড়াটি বিক্রি করবে? বলে, হ্যাঁ বিক্রি করব। বলে, দাম কত? দরদাম শুরু হলো। এ বেরাদার শেষ পর্যন্ত ফাইনাল হয়ে গেল। যে রেটে, যে মূল্যে, যে দরে নাবি আমার ঘোড়াটি ক্রয় করেছেন, তার চেয়ে বেশি মূল্য এই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লোকগুলি লাগিয়ে দিয়েছে। তো ঘোড়ার মালিক মনস্থ করলো, নাবির নিকটে ঘোড়া বিক্রি করব না, এদের কাছে ঘোড়াটি বিক্রি করে দেব, কারণ মূল্য বেশি লাগিয়েছে। এ বেরাদার একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবেন। এ বেরাদার কথাবার্তা বলতেছে, একটু লেট হয়েছে, আর নাবি আমার আগে বেড়ে গিয়েছেন, আগে হেঁটে গিয়েছেন। এ বেরাদার, নাবি কার নাম, পয়গাম্বার কার নাম, রাসূল কার নাম। যে পয়গাম্বার সামনে যেমন দেখেন, পিছনেও তেমন দেখেন, ডানে যেমন দেখেন, বামেও তেমন দেখেন, রাতে যেমন দেখেন, দিবালোকও তেমন দেখেন, নিকটে যেমন দেখেন, দূরেও তেমন দেখেন, আজকে মাটির ওপরে যেমন দেখেন, মাটির নিচেও তেমন দেখেন, একই রকম নবী আমার দর্শন করেন। এই জন্য তো নবী আমার বলেন, ইন্নী আরা ওয়ালা তারাউন ওয়া আসমাউ মালা তাসমাউ। সুবহানাল্লাহ, আমি যা দর্শন করি, নবী আমার বলেন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দর্শন করে না, আর আমি যা শ্রবণ করি পৃথিবীতে কেউ শ্রবণ করে না। একটু চিন্তা করে দেখবেন, এ বেরাদার পৃথিবীর বুকে বহু দেখার চোখ আছে। পৃথিবীতে মানব দেখতে পাই, পৃথিবীতে দানব দেখতে পাই, পৃথিবীতে জিন দেখতে পাই, পৃথিবীতে জিবরাইল দেখতে পাই, পৃথিবীতে মিকাইল দেখতে পাই, পৃথিবীতে ইসরাইল দেখতে পাই, পৃথিবীতে ইসরাফিল আলাইহিমুস সালাম দেখতে পাই, পৃথিবীতে মুনকার ও নাকির দেখতে পাই, পৃথিবীতে কিরামান কাতিবিন দেখতে পাই। কিন্তু নবী আমার বলে, ইন্নী আরা ওয়ালা তারাউন, আমি যা দর্শন করি পৃথিবীতে কেউ দেখতে পাই না, কেউ দর্শন করে না। বুঝা গেল, নবী যা দেখেন কোনো মানব দেখতে পাই না, নবী যা দেখেন কোনো জিন দেখতে পাই না, নবী যা দেখেন কোনো ফেরেশতা দেখতে পাই না, নবী যা দেখেন কোনো মালাইকা দেখতে পাই না, নবী যা দেখেন জিবরাইল দেখতে পাই না, নবী যা দেখেন মিকাইল দেখতে পাই না, নবী যা দেখেন ইসরাইল দেখতে পাই না, নবী যা দেখেন ইসরাফিল আলাইহিস সালাম দেখতে পাই না, নবী যা দেখেন কিরামান কাতিবিন দেখতে পাই না, নবী যা দেখেন মুনকার ও নাকির দেখতে পাই না। এক কথায় নবী যা দেখেন কসম খোদার সৃষ্টি জগতে আর দ্বিতীয় কেউ দেখতে পাই না। মুসলমান, এ নবীর শান, ই মোল্লা কি বুঝবে, ই কাটমুল্লা কি বুঝবে যে আপনার লেখা পড়া না করে সারা জীবন ডাব চুরি করেছে, ও আবার আপনার নবীকে কি বুঝবে? আপনাদেরকে বলি, এ বেরাদার লেখা পড়ার জামানায় ডাব চুরি করে খেয়েছে, আর এখন মানুষের ঈমান চুরি করে খেতেছে, ঈমান চুরি করে খেতেছে। এই রকম ঈমান চোরদের হাত থেকে আপনার অমূল্য ঈমানকে সুরক্ষিত রাখতে হবে। এ বেরাদার আল ইসলাম, নবী হলেন ঈমানের জান, নবী হলেন ঈমানের জান। এ বেরাদার, যদি লেখাপড়া জানে তবুও নবীকে যদি না চিনে তবে ও মূর্খ, তবে ও মূর্খ। আবু জাহাল লেখাপড়া জানতো না তা নয়, আবু জাহালের জ্ঞান গরিমা ছিল না তা নয়, কিন্তু আবু জাহাল নবীকে না চিনতে পারার কারণে তাকে আবু জাহাল বলা হয়েছে, অর্থাৎ মূর্খের পিতা, মূর্খের
পিতা। এ বেরাদার আলী ইসলাম, নবী আমার দেখতেছেন ঘোড়ার মালিক ঘোড়া নিয়ে দাঁড়িয়ে গেছে, নবী আমার পিছনে সরে আসলেন, আজকে পিছনে ফিরে আসলেন, আসার পর বলতেছেন, এ আরবি তুমি আমার নিকটে ঘোড়া বিক্রি করেছো, আমি ক্রয় করেছি, আমার বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যেতেছো, অথচ তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে গিয়ে অন্যের সঙ্গে দরদাম করছো, তার কারণটা কি? তো ঘোড়ার মালিক আরবি বলতেছে, বেশি দাম পেয়েছে না, তো বলতেছে আপনার নিকটে ঘোড়া বিক্রি করেনি। আচ্ছা বলেন তো, নবী আমার মিথ্যা কথা বলেন? এই জোরে বলেন না, নবী মিথ্যা কথা বলেন? নবী ভুল করেন? নবী পাপ করেন? নবী গুনাহ করেন? না, আল্লাহ তাআলা তো নবীকে নিষ্পাপ করে, মাসুম করে, বেগুনাহ করে, ত্রুটিহীন করে, ত্রুটি মুক্ত করে, আজকে অতুলনীয় করে, উদাহরণহীন করে, নূর এবং মানবের সমষ্টিতে, নূর ও মানবের সংমিশ্রণে অতি মানব করে, মহামানব করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন মুসলমান। যে নবীকে আমাদের জন্য মডেল বানিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, এ তো কোরআন বলতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই তোমাদের জন্য উত্তম নমুনা হচ্ছে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলো যদি করতে হয় নবীকে করুন, মডেল যদি বানাতে হয় নবীকে মডেল বানান, তবে ইহ জগত মঙ্গল হবে, পরজগত মঙ্গল হবে। তো আমার নবী বলেন, বলে দেখো মিথ্যা কথা বলতে হয় না, তুমি আমার নিকটে ঘোড়া বিক্রি করেছো, আমি ক্রয় করেছি, আমার বাড়ি পৌঁছে দিতে যেতেছো, আর তুমি বলছো যে বিক্রি করিনি। এ বেরাদার আলী ইসলাম, তো এ আরবি শেষ পর্যন্ত বলতেছে, দেখুন আমি বলছি বিক্রি করিনি, আপনি বলছেন বিক্রি করেছি, তো আমাদের দুজনের মধ্যে দ্বিমত দেখা দিল, মতনৈক্য দেখা দিল, মতবিরোধ দেখা দিল, ইখতিলাফ দেখা দিল। তো এক কাজ করুন, হালুম্মা শাহিদা, একজন সাক্ষী নিয়ে আসুন। যদি একজন সাক্ষী এসে বলে দেয় যে আমি আপনার নিকটে ঘোড়া বিক্রি করেছি, তো ঘোড়া উঠিয়ে দিব আপনাকে। কেন এ কৌশলটা অবলম্বন করলো? যখন নবী আমার ঘোড়া ক্রয় করেন, আরবি বিক্রি করেন, তখন আর তৃতীয় কেউ ছিল না, ঘোড়ার মালিক ছিল আর আমার নবী ছিলেন। তো এ ঘোড়ার মালিক মনে করলো যে সেখানে তৃতীয় কেউ ছিল না, অর্থাৎ যদি একজন সাক্ষী যদি চায়, হালুম্মা শাহিদা, একজন সাক্ষী নিয়ে আসুন, সাক্ষী যদি চায়, সাক্ষী আনতেও পারবে না আর ঘোড়াও পাবে না, আমি বেশি মূল্যে ঘোড়া বিক্রি করে দেব। একটু ভালো করে মনোযোগ সহকারে বুঝার চেষ্টা করবেন। বেরাদার আলী ইসলাম, এরকম কথাবার্তা চলতেছে, আর ওই রাস্তা দিয়ে আশিক সাহাবী, জওয়ান সাহাবী, যুবক সাহাবী, জান্নাতি সাহাবী হযরত খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন। একটু জোরে, একটু জোরে সুবহানাল্লাহ, আর একটু জোরে। সাহাবী চলে আসেন, আসার পর দেখেন আমার নবীর সঙ্গে বৎসা, নবী বলতেছেন বিক্রি করেছো, আরবি বলতেছে বিক্রি করেনি, আর সাক্ষী চাইতেছে। কিছুক্ষণ শোনার পর বলতেছে, ও সাহাবী বলতেছেন, বলে আরবি শোনো, আনা শাহাদু কাদ বাতাহু, আমি সাক্ষ্য দিতেছি যে ঘোড়া আমার নবীর নিকটে বিক্রি করেছো। দিয়ে দাও, ঘোড়া দাও, আমি সাক্ষ্য দিতেছি যে তুমি ঘোড়া আমার নবীর নিকটে বিক্রি করেছো। এ বেরাদার ই চোখ বের করে দেখতেছে, এ বলতে পারে না এ তুমি প্রেজেন্ট ছিলে না, হাজির ছিলে না, উপস্থিত ছিলে না, তুমি তো দেখোনি, না দেখে তুমি সাক্ষী দিতেছো, এ কথাও বলতে পারে না। শেষ পর্যন্ত বাধ্য হলো আমার নবীর হাতে ঘোড়া উঠিয়ে দিতে। এ বেরাদার, নবী আমার ঘোড়া নিলেন, নেওয়ার পর সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, খুজাইমাকে জিজ্ঞাসা করতেছেন, জান্নাতি সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, যুবক সাহাবীকে জিজ্ঞাসা করতেছেন, খুজাইমা আমি যখন ঘোড়া ক্রয় করি তখন তো তুমি উপস্থিত ছিলে না, প্রেজেন্ট ছিলে না, হাজির ছিলে না, তবে না দেখে তুমি সাক্ষী কেমন করে দিলে? সাক্ষী দেওয়ার জন্য দেখার দরকার হয়, সরজমিনে উপস্থিত থেকে, বাস্তবে উপস্থিত থেকে, সচক্ষে দর্শন করার পর সাক্ষী দেওয়ার দরকার হয়, আর তুমি না দেখে সাক্ষী কেমন করে দিলে? আহা নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আপনারা আমরা হলে এই কথা বলতাম? একটু জোরে বলেন না। না, কোনোদিন বলতাম না, ওকে বাহবা দিতাম যে আপনার আমার পক্ষ থেকে কেউ যদি সাক্ষী দেয় বিপদের সময়। কিন্তু নবী আমার জিজ্ঞাসা করতেছেন, ইয়াচি জানে মোহতারাম, তো সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ক্রয় করতে দেখিনি, আর আরবিকে বিক্রয় করতে দেখিনি। এ বেরাদার আলী ইসলাম, আবু দাউদ শরীফের হাদিস, যে হাদিসের ইবারত বে তাসদীকে কা, আপনাকে বিশ্বাস করে সাক্ষী দিয়েছি। এ সাহাবীর ঈমান, এ সাহাবীর আকীদা যে ইয়া রাসূলুল্লাহ চোখে দেখিনি, তবে আপনার উপরে বিশ্বাস করে আজকে সাক্ষীটা দিয়েছি যে আপনি ঘোড়া ক্রয় করেছেন।
আজি জানে মোহতারাম, একটু ভেবে দেখবেন, একটু চিন্তা করে দেখবেন, সাহাবীর কি আকীদা? এটাই তো আমাদের আকীদা। আমাদের আকীদা সুন্নি জামাতের আকীদা, মন গড়া আকীদা নয়, নতুন আবিষ্কৃত আকীদা নয়, শরীয়ত বিরোধী আকীদা নয়, সুন্নি জামাতের আকীদা। আজকে কোরআন ও হাদিসের দেওয়া আকীদা সুন্নি জামাতের আকীদা, ইজমা কিয়াস মুতাবিক আকীদা সুন্নি জামাতের আকীদা, সাহাবীদের দেওয়া আকীদা সুন্নি জামাতের আকীদা, তাবে তাবিনদের দেওয়া আকীদা। এ বেরাদার আল ইসলাম সুন্নি জামাতের হলো আপনার ফ্রেশ আকীদা। এই আকীদার মধ্যে কোনো ভেজাল নেই। এ বেরাদার আল ইসলাম আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ এ বেরাদার, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপনার বলা হচ্ছে, দ্বিতীয় হাদিসে এসছে, দ্বিতীয় হাদিসের ইবারত যে সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনা উসাদ্দিকুকা আলা কবরি সামাই ওয়াল আরদ আলা উসাদ্দিকুকা আলাল আরাবি। বলে, ইয়া নবী আল্লাহ, আপনি জমিন ও আসমানের সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি, আর এই আরবির বিষয়ে বিশ্বাস করব না? এটা দ্বিতীয় হাদিসের ইবারত। বলতেছেন আপনি জমিন ও আসমানের সংবাদ দিয়েছেন, খবর দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি, আর এই আরবির বিষয়ে বিশ্বাস করব না? সাহাবী দুটি শব্দের মধ্যে জগৎকে ঢুকিয়ে দিলেন। এ বেরাদার আল ইসলাম, একটু যদি ভেবে দেখেন, একটু যদি নিরপেক্ষভাবে হাদিসের ওপরে গবেষণা যদি করেন, মূল্যায়ন যদি করেন, তবে বুঝতে পারবেন নবী সামনে সাহাবী কি বুঝাতে চাইলেন। সাহাবী বুঝাতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আলামে বারজাখকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কবরের হালাতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কবরের শাস্তিকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কবরের শান্তিকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। মাহশারকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। পুলসিরাতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। হাসরকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। জান্নাতকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। জাহান্নামকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আজকে লোহে কলমকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। সিদরাতুল মুনতাহাকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। হুরো গেলেমানকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। মালাইকাদেরকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। জিবরাইল মিকাইলকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। ইসরাইল ইসরাফিলকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। কিরামান কাতিবিনকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। মুনকার ও নাকিরকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আরশে ইলাহিকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, খোদাকে দেখিনি, সংবাদ দিয়েছেন, বিশ্বাস করে নিয়েছি। আজি জানে মোহতারাম, এগুলি সব হলো গায়েব। এ যেগুলি বললাম সব হলো গায়েব। এগুলো দেখা যায়? এ জোরে বলেন, দেখা যায়? দেখেছি না, তবে বিশ্বাস করি। কবরের আযাবকে দেখিনি, শাস্তিকে দেখিনি, শান্তিকে দেখিনি, আলামে বারজাখকে দেখিনি, মাহশারকে দেখিনি, পুলসিরাতকে দেখিনি, জান্নাতকে দেখিনি, জাহান্নামকে দেখিনি, ফেরেশতাকে দেখিনি, হুরো গেলেমানকে দেখিনি, আরশে ইলাহিকে দেখিনি, লোহে কলমকে দেখিনি, খোদাকে দেখিনি। নবীর কথা শুনে বিশ্বাস করে নিয়েছি। এগুলো সব গায়েব। তাহলে বোঝা গেল নবী গায়েবের সংবাদদাতা। জোরে, নবী গায়েবের সংবাদদাতা। জোরে বলতে হবে, নবী গায়েবের, নবী গায়েবের সংবাদদাতা। এ বেরাদার, এটাই তো সুন্নি জামাতের আকীদা। নবী আমার গায়েবের সংবাদদাতা। আয়াতে কারিমা যা পাঠ করেছিলাম, ওয়াল্লামাকা মালাম তাকুন তালাম, বলে হাবিব আপনি যা কিছু জানতেন না, আপনাকে সব শিখিয়ে দিয়েছি। এ বেরাদার, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইনে বলেন, আই মিনাল আহকামে ওয়াল গায়বে, কি আল্লাহ তাআলা নবীকে শরীয়তের বিধি বিধান এবং গায়বের জ্ঞান শিক্ষা দিয়েছেন। এ বেরাদার, আপনাদেরকে বলতে চাই, নবীর কি শান, নবীর কি মান, নবীর কি ইজ্জত, নবীর কি মর্যাদা, নবীর কি ইখতিয়ার, নবীর কি অধিকার আজকে আল্লাহ তাআলা প্রদান করেছেন। এই জন্য তো কোরআন বলতেছে, মা তাকুম রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম ফান্তাহু। রাসূল যা প্রদান
দান করেন তা গ্রহণ করে নাও, তিনি যা বারণ করেন তা থেকে বিরত থাকো। আলহামদুলিল্লাহ, আজকে সেই নবীর চরিত্র, আদর্শ, আখলাক, তাহজিব ও তামাদ্দুন, জ্ঞান, কোরআন ও হাদিস শিক্ষা দেওয়ার জন্য আজ ইটাহারের মাটিতে আহলুস সুন্নাত ওয়াল জামাতে যে প্রতিষ্ঠান কায়েম করা হয়েছে, এই প্রতিষ্ঠানের জন্য মহানবীর নামে একজন খোদার বান্দাকে দেখতে চাই, আশিককে দেখতে চাই, দেওয়ানাকে দেখতে চাই, গোলামকে দেখতে চাই। আজকের সভাতে মাত্র 5,000 টাকা, 1 মিনিট 5,000 টাকা। মাসলাকে আলা, মাসলাকে আলা, হাত তুলে বলেন তো মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত। এ বেরাদার, অনেকে বলছে মাসলাকে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা নারাটা হচ্ছে মুস্তারাক। অনেক জ্ঞানী গুণী ব্যক্তি আছেন, আলেম ওলামা আছেন, প্রকৃত সুন্নি, প্রকৃত সুন্নি আর 2 নম্বর সুন্নি। এই বাবু এসব করো না তো, পাবলিককে শুনতে দাও, একটা কথা শুনেলে